ক্যালেন্ডারে এখন বসন্ত, আর অনেক পর্যটকের লক্ষ্য টার্গেট হচ্ছে পুরুলিয়া, পলাশ ছড়িয়ে রয়েছে। কিন্তু ট্রেনের অনিয়মে তাতে বাদ সাধছে এমন এমন ট্রেনের সময়, এই সময়ের অসময়ের গুঁতোয় ট্রেন চলাচলে প্রায় লাটে উঠেছে। দেখুন, শীত পেরিয়ে বসন্ত, আর বসন্ত মানেই পুরুলিয়ায় পলাশের হাতছানি। আর পলাশের টানে বছরের এই সময় পুরুলিয়ায় ভিড় বাড়ে পর্যটকদের। অপেক্ষা করে থাকেন পর্যটনের সঙ্গে যুক্ত পুরুলিয়ার ব্যবসায়ীরাও। কিন্তু অভিযোগ, পুরুলিয়ার পর্যটনে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ট্রেন পরিষেবা। ট্রেন লেটের গুঁতোয় নাকাল হতে হচ্ছে পর্যটকদের। প্রত্যেকের সমস্যা বিভিন্ন রকম হচ্ছে। আমরা আমাদের কাজের জীবন থেকে সমস্যা পাচ্ছি, কেন সোমবার একটা সবাই একটা দিন শুরু হচ্ছে, সেক্ষেত্রে যদি 2 ঘন্টা আমরা পিছিয়ে পড়ি, আমরা কিন্তু সারা দিনটাতে আমাদের পিছিয়ে পড়তে হচ্ছে। এটা যদি সঠিক টাইমে, ট্রেনের যেটা টাইম আছে সেই টাইমে যদি ট্রেনটা আছে, তাহলে আমাদের খুব ভালো। অভিযোগ, সবচেয়ে বেশি লেটে ছুটছে পুরুলিয়া যাওয়ার অন্যতম ট্রেন পুরুলিয়া এক্সপ্রেস। নামে সুপারফাস্ট, অথচ রোজই নাকি ছুটছে লেটে। হাওড়া থেকে বিকেল 4:50 ছেড়ে রাত 10:40 পুরুলিয়া স্টেশনে ঢোকার কথা, কিন্তু গত মাস 6 ধরে নাকি অস্বাভাবিক লেট করছে পুরুলিয়া এক্সপ্রেস। গভীর রাত তো প্রায় নিত্যদিনের কথা, এমনকি কখনো কখনো ট্রেন ঢুকছে নাকি ভোর বেলায়। এসবের জেরে পর্যটকদের ট্যুর প্ল্যানের দফা রফা। একটা টাইমে আমরা এসে বসে রয়েছি, প্লাস 2 ঘন্টা আমাদের লেট। আমাদের যে আরো যেগুলো দেখার জায়গা ছিল সেগুলো ছেড়ে আমরা ট্রেন ধরবো বলে আমরা ঠিক টাইমে ঢুকে গেছি, মানে 8 ঘন্টা আগে ঢুকে গেছি। কিন্তু এখানে এসে যদি 2 ঘন্টা লেট হয়ে থাকে, তো সেক্ষেত্রে তো আমাদের পৌঁছাতেও হাওড়াতে অনেক সমস্যা পড়তে হয়। পুরুলিয়া এক্সপ্রেস তো রেগুলার কোনোদিন ওই সেম ডেটে ঢোকেই না, তো পরের দিন ভোরবেলায় আসছে। 6 ঘন্টার ট্রেন আর ঢুকছে 12 ঘন্টা পরে। ট্যুরিস্ট যখন আসছে, এটা তো তাদের একটা টাইমিংসের একটা শিডিউলের ব্যাপার থাকে, সেটা ব্রেক হয়ে যাচ্ছে, যার ফলে কিছু কিছু জায়গাতে ট্রেন মানে বুকিংও আমাদের ক্যান্সেল হচ্ছে। পর্যটকদের কাছে পুরুলিয়া যাওয়ার জন্য অন্যতম পছন্দের ট্রেন হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনটির পাশাপাশি রূপসী বাংলা এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেসের মতো ট্রেনগুলিও লেট করছে বলে অভিযোগ। এতে পর্যটকদের পাশাপাশি ভুগছেন জেলার নিত্যযাত্রীরাও। এই যে আমি এখন ট্রেন ধরতে এসছি চক্রধরপুর থেকে হাওড়া যাওয়ার, সেই ট্রেন 2 ঘন্টার উপর লেট, নিয়ার অ্যাবাউট। এবার সকালে আমরা পৌঁছাবো কখন, কাজ করব কখন, পুরো হ্যাজার্ড হয়ে যাচ্ছে ব্যাপারটা। যদি ট্রেন লেট করে স্বাভাবিক আছে, কিন্তু কি কারণে হচ্ছে এটা দেখতে হবে। কারণ যা রিপেয়ারের বিষয় আছে, নতুন কিছু কাজের বিষয় থাকে, সেগুলো যদি না হয়, কারণ আমরা চাই দ্রুত গতিতে ট্রেন চলুক, হাই স্পিড ট্রেন চাইছি। তো হাই স্পিড ট্রেন চাইলে তার যে ব্যবস্থা সেটাও সেরকম করতে হবে, সেই কারণেই লেট হচ্ছে কাজের জন্য। কিন্তু কেন এত লেটে ছুটছে এইসব ট্রেন? জানা গিয়েছে অনেক জায়গায় রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলছে, এর জন্য ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে, এর জেরে সমস্যা বাড়ছে। এ নিয়ে আদ্রা ডিভিশনের বক্তব্য, তাদের কিছু করার নেই। খড়গপুর ডিভিশনের সাঁতরাগাছিতে রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন কাজ চলছে, এতে সমস্যা হচ্ছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলের বক্তব্য, বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। গোটা বিষয়টি নিয়ে সিনিয়র আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে, আশা করা হচ্ছে দ্রুত সমস্যা মিটে যাবে। ইন্দ্রজিৎ মণ্ডল ও আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।